হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থিংস ইনফো চ্যানেল। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে গর্ভের বাচ্চা নড়াচড়া না করলে কি হয়, তার করণীয় কি, গর্ভের বাচ্চা নড়াচড়া না করলে কি বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমাদের নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভের বাচ্চা যদি নড়াচড়া না করে, এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি হতে পারে এবং এর প্রতি সঠিক মনোযোগ দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়ার সংখ্যা দিনে 10 বার হওয়ার কথা। যদি আপনি অনুভব করেন যে বাচ্চা দীর্ঘ সময় ধরে নড়াচড়া করছে না, তাহলে কিছু বিষয় মনে রাখবেন। প্রথমেই হচ্ছে একবার খেয়াল করে দেখবেন আপনি কতক্ষণ ধরে নড়াচড়া অনুভব করছেন না। এই সময়টি 1 থেকে 2 ঘন্টা হতে পারে, কিন্তু যদি বাচ্চা এই সময়ের মধ্যে নড়াচড়া না করে তবে তা চিন্তার বিষয়। তারপর হচ্ছে কিছু খাবার খেলে, বিশেষ করে মিষ্টি বা ঠান্ডা পানীয় এরকম খাবার খেলে অনেক সময় বাচ্চা নড়তে শুরু করে, তাই এমন কিছু খাবার খেয়ে দেখতে পারেন। আবার শান্ত পরিবেশে বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো শুয়ে থাকলে আপনার বাচ্চার নড়াচড়া বেশি অনুভব করতে পারেন। আপনার শরীরের অবস্থান পরিবর্তন করে দেখতে পারেন। কিছু সময় চলে গেলে নড়াচড়ার অনুভূতি বাড়তে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি আপনি 1 থেকে 2 ঘন্টার মধ্যে কোনো নড়াচড়া অনুভব না করেন, তাহলে অবিলম্বে আপনার গাইনিকোলজিস্ট বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা আপনার পরিস্থিতি বুঝতে পারবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য আপনাকে নির্দেশ দিতে পারবেন। এটি খুবই সাধারণ একটি বিষয়, তাই ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তাররা আপনাকে সাজেশন দিতে পারবে। চিকিৎসকের প্রয়োজনীয়তা অনুযায়ী বাচ্চার স্বাস্থ্য পরীক্ষার জন্য আল্ট্রাসাউন্ড বা ফিল্টার মনিটরিং করতে পারেন, যা বাচ্চার হৃদস্পন্দন এবং অন্যান্য স্বাস্থ্য সূচক সম্পর্কে নিশ্চিত করবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।